বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদে না কিছু গল্প দে। গুড নিউজ? কিসের গুড নিউজ? প্রমোশন। আজ আমরা জানব এমন একজন অভিনেতার গল্প, যিনি শুধু অভিনয় নয়, নাচ, প্রযোজনা এবং টেলিভিশনেও গড়ে তুলেছেন নিজস্ব জায়গা, যা রোমান্টিক স্টাইল, অ্যাকশন, ধর্মীয় স্ক্রিন প্রেজেন্স আর অদম্য লড়াই বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি অঙ্কুশ হাজরা। আমি যাকে কেলাই না তার থোবড়াটা সবসময় মনে রাখি, কিন্তু আজকের পর থেকে তুই তোর থোবড়া মনে রাখতে পারবি। চলুন জানা যাক প্রেম দিবসে জন্ম নেওয়া এই স্টাইলিশ নায়কের জীবনের পুরো যাত্রা। 14 ফেব্রুয়ারি 1989 পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেন অঙ্কুশ হাজরা। তার শৈশব কেটেছে পরিবারের আদর ভালোবাসায়। তিনি পড়াশোনা করেন হলি রক স্কুল এবং ইস্ট ওয়েস্ট মডেল স্কুলে। পরবর্তীতে কলকাতার দ্য হেরিটেজ একাডেমি থেকে অর্জন করেন BBA ডিগ্রি। তবে অভিনয় ছিল তার সত্যিকারের স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণেই তিনি পাড়ি জমান কলকাতায়। ছোটবেলা থেকেই তিনি মুগ্ধ ছিলেন মিঠুন চক্রবর্তীর অভিনয় আর নাচে। মিঠুন দার স্টাইল, আত্মবিশ্বাস এবং সংগ্রামী জীবনযাপন ছিল অঙ্কুশের অনুপ্রেরণা। বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদবের কাছে নাচ শেখার মধ্যে দিয়েই শুরু হয় তার প্রস্তুতি। 2010 সালে শুরু হয় অঙ্কুশ হাজরা রূপালী পর্দার যাত্রা। পরিচালক পীযূষ সাহার অ্যাকশন কমেডি কেল্লা ফতে ছিল তার প্রথম সিনেমা। হাওয়া খুলে আপনাকে পেলাবো। চলচ্চিত্রটি মাঝারি সাফল্য পেলেও অঙ্কুশের নাচ ও অভিনয় ছিল প্রশংসাযোগ্য। তোমায় আমি কথা দিয়েছিলাম, নিঃশ্বাস নেওয়ার মতো জায়গাটিও তোমায় আমি দেব, আর তাই জন্যই পুলিশ অফিসারটার সাথে একটা ডিল করলাম। এই সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রি পায় একজন নতুন সম্ভাবনাময় নায়ক। 2012 সালে রাজীব বিশ্বাস পরিচালিত রোমান্টিক ছবি ইডিয়েট। অঙ্কুশ অভিনয় করেন শ্রাবন্তীর বিপরীতে। ছবিটি ব্লকবাস্টার না হলেও গানগুলো তোকে হ্যাপি লাগছে এবং পাগলি তোকে রাখবো বড় আদরে ব্যাপক জনপ্রিয়তা পায়। 2013 সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত কানামাছি। এখানে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অনবদ্য অভিনয় করেন। স্যার, একটা রিপোর্টারের একজন মানুষের দুটো দিকই দেখা উচিত, একটা ঠিক দিক আর একটা ভুল দিক। এরপর আসে খিলাড়ি, যেখানে অঙ্কুশ ছিলেন নুসরত জাহানের বিপরীতে। হতাম যদি বৃষ্টি তোর নীল রাতের ফোটায় ফোটায় নিতাম জড়িয়ে তোর ঠোঁটের টাচ সুইট ভেরি মাচ পাগল আমি অলরেডি। এই ছবি মুক্তি পায় প্রসেনজিতের মিশর রহস্য এবং দেব কোয়েল জুটির রংবাজের সাথে। 2014 সালে মুক্তি পায় ইন্দো বাংলা যৌথ প্রযোজনায় আমি শুধু চেয়েছি তোমায়। আমাকে ডিস্টার্ব করতে আমার পায়ে চুইংগাম মনে পড়ে গেছে তাই না? পুরনো প্রেম অত সহজে ভোলা যায়? প্রেম ছবিটি হয়ে ওঠে তার কেরিয়ারের সেই সময়কার সবচেয়ে বড় হিট ছায়াছবি। 2016 সালে অঙ্কুশ হাজরা যুক্ত হন সৃজিত মুখার্জির মাল্টিস্টারের অ্যাকশন থ্রিলার জুলফিকার এ। এখানে একজন উদীয়মান ডনের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। প্রফেটের তলোয়ারের নাম ছিল জুলফিকার, আর আমি শুধু দেখতে পাচ্ছি তলোয়ারের কোপ পড়ছে প্রত্যেকটাই কুত্তাগুলোর ঘাড়ে, যেখানে কারোর মুখ আসছে না, বন্ধু আত্মীয় অ্যাকোয়েন্টেন্স কারোর না। 2022 সালের 15 আগস্ট অঙ্কুশ হাজরা শুরু করেন নিজস্ব প্রযোজনা সংস্থা অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। প্রযোজনার দিক দিয়ে তার প্রথম ছবি হলো মির্জা। এ হলো সেই কাজ যে গেমে কার জন্য খেলছে সে শুধু ওর নিজেই জানে। ছবিটি ঈদের সময় 2024 সালের 11 এপ্রিল মুক্তি পায় এবং বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলে। 2022 থেকে 2024 পর্যন্ত তিনি একাধিক ছবিতে অভিনয় করেন, সেভিংস অ্যাকাউন্ট, ভয় এবং উত্তরান। এরপর আসে কোরবান, যা ছিল তার কেরিয়ারের 25তম ছবি। কোনোদিন মানুষরে জ্বলতে দেখছোস? দেখছি, দূর দিয়া দেখছি। সে তো মরা জ্যান্ত মানুষ। এই সিনেমা তাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করে একজন অভিনেতা এবং সফল প্রযোজক উভয় রূপে। এরপর 2023 সালের 24শে জুলাই তিনি মহানায়ক পুরস্কার পান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তম কুমারের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মানে ভূষিত করেন। এই সম্মান তার কেরিয়ারে একটি গর্বের মুহূর্ত হয়ে ওঠে।
এবং বাংলা চরিত্রে তার অবস্থান আরো মজবুত করে তোলে। অঙ্কুশ হাজরা বরাবরই তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা নীরব থেকেছেন, তবে বহুদিন ধরেই তারকা জুটি হিসাবে পরিচিত ছিলেন অভিনেত্রী ঐন্দ্রিয়া সেনের সাথে। তাদের সম্পর্কের বয়স এখন প্রায় 14 বছর এবং গত 5 বছর ধরে তারা একসঙ্গে বসবাস করছেন। তবে টলিপাড়ায় গুঞ্জন উঠেছে তারা খুব শীঘ্রই বাস্তবেও বসতে পারেন বিয়ের পিঁড়িতে। অঙ্কুশ হাজরা আমাদের শেখান সফলতা আসে তাদের কাছেই, যারা নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে নির্বিচারে লড়াই করে যায়। তিনি আজ শুধু একজন অভিনেতা নন, তিনি একজন অনুপ্রেরণা। আর এমনই অনুপ্রেরণামূলক গল্প জানতে সাবস্ক্রাইব করুন বেঙ্গলি ভাইরাল অ্যাক্ট্রেস ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী কাহিনী কার জীবন নিয়ে শুনতে চান।